বেলা 4টা বেজে যায় এই পর্যন্ত একটা পেশেন্ট আসলেন না। মুই দোকান বন্ধ করিম। হ্যাঁ রে, এই পর্যন্ত একটা পেশেন্ট আসলেন না। ম্যাডাম দাঁড়াও আসবে। ওই তো আসবে আসবে তো সারা থাকি কইতে আসিস, এলাম তো আসিল না। এ শাহিন, চল বেড়াই। বাড়িতে বসে কি করবো? বেড়া ছাড়া কোনো উপায় নেই না। চল বেড়াই, কি করবো রে না। সাহিল রে, ঠ্যাং ঘটে রক্ত বেরিয়েছে রে সাহিল। তোর কোন ডাক্তারের দাম কত? নতুন ডাক্তার আছে, তার নাম হলো সুইটি। সুইটি ডাক্তার? কোটে রে, মুই তো চিনেও না। তুই চিনিস? তা মুখ ধরি চল। ঠ্যাং ফাটছে, রক্ত বেরিয়েছে রে। উফ আহ, উফ, ধর মুখ ধর। উফ, ডাক্তার কোটেবেন আছে? ম্যাডাম ওই যে পেশেন্ট আসবে তো। তাই তো পেশেন্ট আসছে। ম্যাডাম, কি হয়েছে কি হয়েছে? ম্যাডাম, এই যে বসো বসো বসো। উ উ এই যে ফাটছে ম্যাডাম, এই যে ফাটছে। দাঁড়াও বাবু, দাঁড়াও, আমি একটা মলম দিচ্ছি। মলম একটু দিয়ে দিই। হ্যাঁ, দেখি। ভালো হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম। বেশি কিছু হয়নি তো, দুবেলা ওষুধ দিচ্ছি। হ্যাঁ, এটা সকালে একবার রাত্রে একবার খেয়ে নেবে, খাওয়ার পর তারপরে এই ওষুধটা খাবে। কেউ যে অনেক রক্ত বাড়াইছে, এটা রক্ত হবে আচ্ছা খাইলে, বুঝলে? দেখে যে জায়গাটা উষ্টা খেয়ে পড়েছো, ওই জায়গাটা ধুয়ে মুছে এই মলমটা লাগিয়ে দিও। আচ্ছা আচ্ছা। আর এইটা কিরকম করে খাবো? এইটা টাইম না পেলে, মানে সময় না পেলে সকাল দুপুর খেয়ে নিও। এটা কি করে? ওটা কি করে সাইল? ওই সকাল দুপুর টাইম না পেলে খাবার? তুই চুপ করে রাখ। হ্যাঁ, আরে আমাকে এই যে আমি এখানে লিখে দিচ্ছি, পড়াশোনা জানো তো? আমি জানি, লিখতে হবে না, থাক থাক। তাহলে এক সপ্তাহ পরে দেখা করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। চল। হ্যাঁ, অন। টাকা হ্যাঁ, টাকা টাকা দিতে হবে? টাকা দিলে মাগনা এসেছো? দাঁড়াও, টাকা দিয়ে থুইছি, দিতে হবে তো, তাই না সাহিল? টাকা কত ম্যাডাম, কত? দাঁড়াও, হিসাব করে দেখছি। টাকা টাকা 300 টাকা হয়েছে। 300? হ্যাঁ, ম্যাডাম 100 100 100, এই 200, এই 250। ম্যাডাম, এই যে টাকা তো আর নাই, একটু বাকি রাখা যায় না? এক সপ্তাহ তো পরে আসতে বললা। রেখো। এক সপ্তাহ পরে তো আসতে বললা, এক সপ্তাহ পরে আসে দেখা করবো, ওটা দিয়ে দেবো কেমন? হ্যাঁ, আচ্ছা আসি। আচ্ছা আসি। হ্যাঁ, আসো। আর ভালো করে একটু সাবধানে বেড়াও, হ্যাঁ, দেখে শুনে যা। ফাই ও ওই সাইলে জিনিসপত্র নিলাম না, কি জ্বালা দেখছো। ভালোই হলো রে, দেখো কত 300 টাকা পেলাম। তুই 100, আমি 200 নেব। সাইল, এই যে পাথরটা আছে না, ম্যাডাম কইছে না, বলে এই পাথরটা যত্ন করে ধুয়ে মুছিয়ে এই পরিষ্কার করে মলম লাগা দিতে কইছে। কেমন? কেমন? সময় নেই, এক সপ্তাহ হয়ে গেল, তারপর ডাক্তার ওই জায়গায় যেতে হবে না। চলো। ভালো বলে ডাক্তার, কি ডাক্তার এটা ধরে আসলু? ডাক্তার এমন ডাক্তার হইলে ওষুধ দিচ্ছে ভালো হয় না? কি ওষুধ দিচ্ছে না এগুলা? ভালো না কিছু হয় না। সিনকেন কইলেন বলে যেন জায়গা টাকা নকুল ফাটছে, ওই জায়গা ধুয়ে মুছে ওই জায়গা মলম লাগা দিবেন। দেখি পাটা দেখি। এই যে মা, পার একটুও যত্ন নেই। পাঁচ যত্ন করে কি করবো আমি? আমি কোথাকার যত্ন করতে বলছি? তুমি সিনকেন কোনো কইলেন বলে যেন জায়গা পাথরের উপরে যেখানে পাটা ফেটে গেছে ওই জায়গা ধুয়ে মুছে ওই জায়গা মলমটা লাগা দিবেন। তুমি এইখানে লাগাও না,
না। পাথরে লাগাইছো? হ্যাঁ। হায় রে কপাল, পাথরে মলম লাগালে তোমার পা ঠিক হবে না এখানে মলম লাগাতে হবে? তুই 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 তো পেশেন্ট, তুই শুনবি না তো কে শুনবে? হায় কপাল, কি পেশেন্ট! ওকে না। ও মা গো, এই পালা 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 অজ্ঞান হয়ে গেছে।